এখন যদি আমার সামনে আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল যদি আমার জানটা কবজ করে ফেলে, আজরাইল যদি আমার জানটা নিয়ে নেয়, তাহলে আমার অবস্থা কেমন হবে? অন্ধকার রাত, কেউ দেখবেও না, কেউ জানবেও না, প্রত্যেকটা মানুষ তার ঘুমের ঘরের মধ্যে আছে। আজরাইল এমন সময় আমার সামনে উপস্থিত হইয়া আমার জানটা নিয়ে গেল। এবার আমি আর আগের মতো নড়াচড়া করতে পারি না, আগের মতো আমি আর আমার পাটা নড়াচড়া করাইতে পারতেছি না, আগের মতো আমি আমার হাতগুলো নাড়াইতে পারি না, আগের মতো আমি ওই জবান দ্বারা কথা বলতে পারি না, কারণ আমার ভিতর থেকে ওই পরাণটা চলিয়া গেছে, ওই জানটা চলিয়া গেছে, পরাণ পাখি আমার ভিতর থেকে উড়াল দিয়া গেছে, যার কারণে আমি কথা বলতে পারি না। সকালবেলা যেই সময় যুবক তোমাকে জাগ্রত করানোর জন্য তোমার স্ত্রী অথবা তোমার মা তোমাকে ঢাক দেওয়ার জন্য গেলেন, সকালবেলা তোমাকে জাগ্রত করানোর জন্য যেই সময় তোমার স্ত্রী অথবা তোমার মা তোমাকে জাগরণ করানোর জন্য তোমার শরীরের মধ্যে হাতটা নাগাইলেন, হাতটা নাগায়া দেখেন তোমার দেহটা ঠান্ডা হয়ে গেছে, বরফের মতো শক্ত হয়ে গেছে। এবার তোমার মা চিৎকার দিয়ে কান্না করতেছেন, তোমার বউটা চিৎকার দিয়ে কান্না করতেছে, আহারে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বলে যে সময় কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, বাড়ির প্রত্যেকটা মানুষ কান্নায় ভেঙে পড়ে। আশেপাশের মানুষগুলোর কাছে খবর পৌঁছে গেছে, প্রত্যেকেই বলে আব্দুল্লাহ মারা গেছেন। যেই যদি তোমার নাম থাকে আব্দুল্লাহ, ওই সময় তোমার নামের সামনে একটা টাইটেল যুক্ত হয়ে যায়, মানুষ প্রত্যেকেই কেউ বলে না ওই যে আব্দুল্লাহ ওই জায়গার মধ্যে শুয়ে আছে, এই কথা কেউ বলবে না, প্রত্যেককেই বলবে এই যে খাটিয়ার মধ্যে তাকায় দেখো আব্দুল্লাহ লাশটা শুয়ে আছে। কথা বলেন ঠিক না? পরাণ পাখি তোমার ভিতর থেকে চলে যাওয়ার সাথে সাথে তোমার নামটাও মানুষ পরিবর্তন করে দিল, তোমার জন্য মানুষ কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করবে ঠিক, কিন্তু একদল দূর দিয়ে বাঁশের দোকানে বাঁশ কেনার জন্য, বাঁশ ছেড়ে বাঁশ কাটার জন্য কান্নাকাটি করবে ঠিক। একদল দৌড় দিবে দোকানে কাপড় ক্রয় করার জন্য, কান্নাকাটি করবে ঠিক। একদল দৌড় দিবে বড়ই পাতা গরম করে পানি গরম করার জন্য, কান্নাকাটি করবে ঠিক। একদল দৌড় দিবে মশারি টানানোর জন্য। যুবক, তোমাকে মশারি টানাইয়া বড়ই পাতা গরম পানি দিয়া গোসল দিয়া জীবনের শেষ গোসল দিয়া বান্দা এবার যুবক তাকায় দেখো পাতলা তিনখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এবার তোমাকে খাটিয়ার মধ্যে শোয়া দিল। ও যুবক, তুমি তাকায় দেখো, যেই সময় তোমাকে চারজন খাটিয়ে নিয়ে জানাজার মাঠের মধ্যে চলিয়া যায়, যেই সময় চলে গেল তুমি মনে মনে ভাবতেছো হায় হায়, এত মানুষ মনে হয় আমার সাথে কবরে থাকবে, প্রত্যেক মানুষ মনে হয় আমার সাথে কবরে কিয়ামতের ময়দানে থাকবে। কিন্তু যুবক তাকায় দেখো, জানাজা যেই সময় সমাপ্ত হয়ে গেল, জানাজা সমাপ্ত হওয়ার পর এবার অর্ধেক মানুষ চলিয়া যায়, 30 থেকে 35 জন, 20 থেকে 25 জন মানুষ তোমার খাটিয়ার পিছনে পিছনে চইলা যায়, প্রত্যেকেই তোমাকে কবরের সামনে নিয়ে যায়। তোমার পালকিটাকে কবরের পশ্চিম পার্শ্বে রাখিয়া 2-3 জন লাফ দিয়া তোমার কবরের মধ্যে নেমে গেল। তুমি মনে মনে ভাবতেছো ওই 3 জন মনে হয় আমার সাথে কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আল্লাহর কসম করে বলি ওই 3 জন তোমার কবরের মধ্যে থাকবে না। এবার তুমি তাকায় দেখো, ওই 3 জন কবরের মধ্যে নামিয়া পশ্চিম পার্শ্বে তোমার খাটিয়ার দিকে 2 খানা হাত বাড়াইয়া ডাক দিয়া বলে দে লাশটা আমার হাতের মধ্যে তুলিয়া দে। যেই সময় মানুষগুলো তোমার হাতের মধ্যে লাশটা দিয়া দিল, এমন সময় ওই 3 জন তোমার কবরের মধ্যে লাশটাকে রাখিয়া 3 জনের মধ্য থেকে আবার 2 জন লাফ দিয়া কবরের মধ্য থেকে উইঠা যায়, একজন কবরের মধ্যে থাকে। তুমি মনে মনে ভাবতেছো ওইজন মনে হয় আমার সাথে কবরে থাকবে, কিন্তু যুবক তাকায় দেখো ওইজন তোমার কবরের মধ্যে থাকবে না। একটা একটা করে বাঁশ বিছাইয়া এবার ওই মানুষটাও উঠিয়া যায়। এবার তুমি তাকায় দেখো কবরটা অন্ধকার হয়ে গেছে, ডানেও মাটি বামেও মাটি, উপরে কিছুটা বাঁশ দেখা যায়, নিচেও মাটি। এবার যুবক প্রত্যেকেই কবরের উপরে উঠিয়া প্রত্যেকেই কবরের মধ্যে কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টির মধ্যে মাটি নিয়া প্রত্যেকেই পড়তেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আহারে মাটি পরিপূর্ণ করে দিয়া আমি তাকায় দেখি আমার সন্তানরা চলে যায়, আমি তাকায় দেখি আমার ছেলে মেয়েরা চলে যায়, আমি তাকায় দেখি আমার বন্ধু
বন্ধু বান্ধবরা চলে যায় একটু দাঁড়াইলো না, আমি তাকায় দেখি আমার বাবাও চলে গেল একটু দাঁড়াইলো না। যেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া পিঠটা রোদে পুড়াইয়া নিজের সব সাত মাটি করিয়া আমি সন্তানরে লালন পালন করলো, ওই বাবাও দেখি চলে যায় একটু দাঁড়াইলো না। আহারে মাটি পুরো পূর্ণ করে দিয়া আমার সন্তানগুলো দেখি চলে যায়, আমার বন্ধু বান্ধবরাও চলে যায়, আমার চাচারাও চলে গেল, আমার ভাইয়েরাও চলে গেল, কেউ একটু দাঁড়াইলো না। প্রত্যেকেই যেই সময় তোমার কাছ থেকে পৃথক হয়ে গেল, তোমাকে মাটির কাজ সম্পাদন করিয়া প্রত্যেকেই যেই সময় দূরে সরে গেল, এবার ফেরেশতা দুইজন কবরের মধ্যে নামিয়া গেলেন। ফেরেশতারা তোমার কবরের মধ্যে নামিয়া তোমাকে প্রশ্ন করলেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি আল্লাহর সাথে তোমার সম্পর্ক থাকে, মসজিদের সাথে যদি তোমার তাআল্লুক থাকে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি সময় কাটাও, আল্লাহ তাআলার হুকুমগুলো যদি তুমি মানো, তাহলে ওই সময় তুমি বলতে পারবা রব্বি আল্লাহ। ফেরেশতারা তোমাকে প্রশ্ন করে দিবে, ওয়ামাদ দীনুকা ওয়ামান নাবিয়ুকা। আহারে দুনিয়াতে তেমন আমল করতে পারি নাই, আমার আমলের মধ্যে দেখা যায় শুধু গুনাহ আর গুনাহ। আমার আমলের মধ্যে আমি তাকায় দেখি শুধু গুনাহ আর গুনাহ। আমার হাতের দিকে আমি তাকাইলাম, তাকায় দেখি আমার হাতটা গুনায় নাপাক হয়ে গেছে। আমার জবানের দিকে আমি তাকাইলাম, তাকায় দেখি আমার জবানটা গুনায় নাপাক হয়ে গেছে। আমি প্রশ্নের জবাব দিতে পারলাম না। এবার ফেরেশতারা আমাকে আযাব দিতে আরম্ভ করে দিয়েছে। আমি তাকায় দেখি আমার কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে গেছে, আমার কবরটা অন্ধকার কারা হয়ে গেছে, আমার কবরের মধ্যে বিষাক্ত সাপগুলো শো শো করতেছে। এমন সময় আমি তাকায় দেখি কবরের দুই পার্শ্বের মাটি এত জুড়ে আমাকে চাপ দিতেছে, আমার এক পাজরের হাড্ডিগুলো অন্য পাজরে লাইগা গেছে, এইভাবে গাইতা গেছে। এবার যুবক তুমি তাকায় দেখো তুমি কি করবা। যুবক তুমি যেই সময় চিন্তায় বিভোর হয়ে যাইবা, ওই সময় তুমি দেখবা তোমার চোখ দিয়া অটোমেটিক পানি পড়তেছে। ও যুবক তুমি আরামের বিছানা ত্যাগ করে দাও, তুমি আর ঘুমাইও না। শেষ রাত্রিতে তুমি জাগ্রত হইয়া ও ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া আমার আল্লাহ তাআলার প্রেমে তুমি দাঁড়ায়া যাও। যায় নামাজটা জমিনের মধ্যে বিছাইয়া তুমি 2 রাকাত নফল নামাজে দাঁড়ায়া দাও। যেই সময় তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, ওই সময় তুমি চিন্তা করবা আমি নামাজের মধ্যে দাঁড়ানো, আমার সামনে আল্লাহ, আমার পিছনে আজরাইল, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম। আমি ফুলসিরাতের উপর দাঁড়ানো, এখন যদি আমি কোনো ভুল করি তাহলে আজরাইল আমার জানটা নিয়ে নেবে। আমি ফুলসিরাতের মধ্যে কেটে কেটে জাহান্নামের গর্তর মধ্যে পড়ে যাইব। তুমি যেই সময় যুবক নামাজে দাঁড়াইবা, দাঁড়াইয়া তুমি চিন্তা করো, যেই সময় তুমি তাকবীরে তাহরিমা বলবা, আল্লাহু আকবার মুখে বলবা, অন্তর দিয়া তুমি অর্থর দিকে দৃষ্টিপাত করো। যেই সময় তুমি মালিকের দরবারে দাঁড়াইয়া তিলাওয়াত করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ এই বলে যেই সময় যুবক তুমি তিলাওয়াত করবা, এবার তিলাওয়াত শেষ করিয়া আরেকটা সূরা মিলাইয়া রুকু সিজদা করিয়া সালাম দিয়া নামাজ শেষ করিয়া এবার যুবক তুমি তাকায় দেখো তোমার রাত্রিটা অন্ধকার, চতুর্দিকে কোনো মানুষ নাই, প্রত্যেকটা মানুষ ঘুমের ঘরের মধ্যে মগ্ন। এখন তুমি মালিকের দরবারে তুমি 2খানা হাত বাড়ায় দাও। এমন টাইমে তুমি মালিকের দরবারে হাত বাড়াইলা, যেই সময় আমার রব, আমার রব, আসমানের মালিক, জমিনের মালিক, প্রথম আকাশে এসে ডাক দিয়ে বলেন, এমন কোন বান্দা আছো কি গুনাহগার? আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তাআলা দিতে দেরি না। এমন কোন বান্দা কি আসো অভাবী, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা দিতে দেরি না। বান্দা এবার তুমি যুবক তুমি ডাক দাও রব্বে কাবার দরবারে, 2খানা হাত ধরা ডাক দাও, আর ডাক দিয়ে বলো, মালিক আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার জগতে আর একটাও নাই, আমার চাইতে বড় পাপিষ্ঠ এই জমিনের মধ্যে আর একটাও নাই। আমি তাকায় দেখি আমার হাতগুলো গুনায় না পাক, আমি তাকায় দেখি আমার জবানটা গুনায় না পাক। এই বলে যে সময় তুমি কান্নাকাটি করবা,
যুবক, তোমার চোখের পানি গালটা বেবে নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার প্রতি খুশি হইয়া আমার বান্দার জীবনের পিছনের তামাম গুনাহগুলোকে maaf করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার উপস্থিতির ভয় পাইয়া, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করিয়া নিজের মনের খায়েশাতের বিরুদ্ধে শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়া আমল করতে পারে, ওই আমলটা কেমন দামি, কেমন দামি, আমি আল্লাহ তাআলার কাছে এত মর্যাদা, এত দামি, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ঘোষণা দিলাম, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পারবেন তো সবাই আল্লাহ তাআলার উপস্থিতির ভয় পায় আমল করতে? পারবেন তো সবাই? কে কে পারবেন দুইখানা হাত আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর।